দেশ বিদেশে সুপরিচিত আলেম, বিশিষ্ট লেখক ও কলামিস্ট, বিএনপি নেতা অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, ছিলেন একজন সমাজচিন্তক ও সর্বোপরি দেশ, মাটি ও মানুষের অত্যন্ত আপনজন। সর্বোপরি তিনি ছিলেন একজন সফল সমাজ সংস্কারক। তার মতো সমাজ হিতৈষী এ সমাজে বিরল। মাওলানা রশিদ আহমদের মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তিনি অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান রেখে গেছেন, অনেক সফলতার স্বাক্ষর রেখে গেছেন। তিনি ছিলেন কর্মে মহিয়ান, তাই তিনি কর্মের মাঝেই বেঁচে থাকবেন আজীবন। মাওলানা রশিদ আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জে আয়োজিত নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত সিলেটের সুদীজন এমন বক্তব্য দেন। সোমবার হাজীপুরস্থ বায়তুল মাহমুদে অনুষ্ঠিত এই শোকসভায় আলোচনায় অংশ নেন প্রখ্যাত আলেমে দ্বীন, ভারতখলা মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, প্রবীণ আইনজীবী, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা এম এ রকিব, দারুল ইফতা সৌদি আরবের প্রতিনিধি মাওলানা ইসহাক আল মাদানী, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি নজমুল হোসেন পুতুল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান, সিলেট জেলা যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম পাখি, জামাত নেতা জিন্নুর আহমদ চৌধুরী, খালাফত মজলিস নেতা আবুল হোসেন সুফি, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সাবি শিক্ষক ডক্টর খালিদুর রহমান, বিএনপি নেতা মশিকুর রহমান মহি, শামীম আহমদ, হাসান ইমাদ, মাওলানা জাকির হোসেন, কাউন্সিলর নজরুল ইসলাম, লিয়াকত আলী, যুব সংগঠক এহসানুল হক তাহের সহ অনেকেই স্মৃতিচারণ করেন অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, বিএনপি নেতা আলী হাসান, হাফিজ আব্দুল হাকিম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সাল। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার ভাই নজির আহমদ এবং রশিদ আহমদের জ্যেষ্ঠ পুত্র তামিম ইয়াহিয়া আহমদ। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন শায়েখ ইসহাক আল মাদানী। فتجاوز عن وصيته